নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। আজকের রেসিপি শুরু করছি। আর আজ কি রান্না করব আপনাদের দেখাচ্ছি। রূপচাঁদা মাছ পাড়ায় এসছিল, বাড়ির সামনেই এসছিল। আর মাছ এসছিল মানে আমি বলে দিয়েছিলাম এই রূপচাঁদা মাছের জন্য। রূপচাঁদা মাছ নিয়ে এসছে। আর এখানে মাছ আছে 4টে। তাহলে চলুন কিভাবে কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। এই রূপচাঁদা মাছ নিয়ে আজ সকালে একটা কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে, রূপচাঁদা মাছের কথা তো 3 দিন আগেই বলার ছিল, পাইনি। তারপর 2 দিন মধ্যে চলে গেল। আজ সকালে পেয়েছে, নিয়ে এসছে। এবার আনার পর ডাকছে, আর তখন আমি মেয়ের টিফিন রেডি করছি, আর এদিকে মেয়ের বাবাও বেরোবে, ওরও টিফিন রেডি করছি। আবার মেয়ে ভাত খেয়ে যাবে, ভাতের জন্য কিছু লাগবে, ভাত রান্না করবো, ভাতের সাথে কিছু সবজি লাগবে, ওটাও করতে হবে। এবার মানে সব একসাথে সকালে ঝামেলা মানে। তারপর এবার মাছালা এসে ডাকছে। এবার আমি গেলাম তাড়াতাড়ি করে, ওই গ্যাসের আঁচটা কমিয়ে নিচে গেলাম। না, নিচে যাইনি, বারান্দায় ছিলাম। এবার বারান্দার থেকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ রূপচাঁদা পেয়েছি, এবার রূপচাঁদা নিয়ে এসেছি আপনার জন্য। তা রূপচাঁদাগুলো দেখালো, অত বড় সাইজের পাইনি, ছোট ছোট সাইজের পেয়েছে। আমি বলছি ঠিক আছে, তাহলে মাপো কতটা আছে, মাপো। মাপলো, 1 কেজি মাছ, 3টেতে 1 কেজি মাছ, তার মানে কতটা ছোট। তারপর আমি বললাম তাহলে 3টেতে 1 কেজি যখন, তাহলে তুমি এত ছোট এনেছো কেন, একটু বড় দেখে আনতে। বলে না, বড়টা পাইনি, ছোটোই নিয়ে এসেছি। আমি ঠিক আছে, তাহলে তুমি মাছটা রাখো, আমি আসছি। তারপর আমি টাকা নিয়ে বেরোলাম। বললো না, সকালে খুচরো হবে না, আমি পরে নেবো টাকাটা। আমি ঠিক আছে, তাহলে মাছটা নিয়ে চলে এসেছি। তখন আমার সময় নেই মাছটা মাপবে, দেখবো, আর কতটা হয়েছে এগুলো কোনো সময় ছিল না। তাড়াতাড়ি করে মাছটা নিয়ে উপরে চলে এসেছি। এবার আমার সন্দেহ হচ্ছে, ওরা সব চলে গেছে, খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছে। এবার আমার সন্দেহ হচ্ছে যে মাছটা আমার কম কম লাগছে। আর যেহেতু প্রতিদিন মাছ আমিই রাখি, আর কোনো দিন হঠাৎ হয়তো রোববার ছুটি থাকলে তখন ও বড় বাজার থেকে গিয়ে মাছ নিয়ে আসে। এবার আমি মাছ প্রতিদিন বাড়িতে রাখি। এবার একটা আইডিয়া হয়ে গেছে যে এখানে তো 1 কেজি মাছ হতে পারে না। এবার আমি মাছটা কাটিনি, রেখে দিয়েছি। তখন 11টা বেজে গেছে, সকাল 11টা বেজে গেছে। এবার আমি মাছটা নিয়ে চিন্তা করছি কি করব, মাছটা দেখাবো না মাছটা আবার মাপবো। তারপর হঠাৎ করে দেখি মাছালা এসে ডাকছে, বৌদি টাকাটা নিয়ে আসুন। ঠিক আছে, আমি গেলাম। গিয়ে এবার আমি কি করলাম, মাছের গামলাটা নিয়ে নিচে নামলাম। যেই গামলাটা করে মাছটা রেখেছি, ওই গামলাটা নিয়েই নিচে নামলাম। এবার গিয়ে বললাম যে তুমি এখানে মাছটা কতটা দিয়েছিলে। বলে 1 কেজি। আচ্ছা দিদি, তোমাকে ভুলে গেছি, তোমার জন্য আমি 1 কেজি মাছে 4টে এনেছিলাম, তোমাকে আমি দিতে ভুলে গেছি। মাছটা নিচে পড়েছিল, অন্য মাছের নিচে পড়েছিল, তাই মাছটা দেওয়া হলো না। এই মাছটা তোমার রয়েছে, এই মাছটা তোমার জন্যই। ও মাছটা মাপলোও না, ওই একটা মাছ উঠিয়ে আবার আমাকে, একটা মাছ 250, 300 এরকম হবে। তারপরে মাপার পর দেখলাম 1 কেজির থেকে বেশি একটু হয়েছে, মানে 250, 300 সাইজের একটা মাছ হবে। এমনি তাহলে তুমি মাছটা এবার মাপো। তারপর মাছটা দেওয়ার পর যখন মাছটা মাপলো, তখন 1 কেজির থেকে একটু বেশি হবে, একদমও বেশি না, একটু স্লাইট। এবার আমি ভাবছি তাহলে আমি যদি মাছটা নিয়ে না নামতাম, তাহলে মাছটা তো আর মাপা হতো না, আর আমি এই একটা মাছ পেতামও না। এবার আমি বলছি যে তুমি মাছটা যে কম দিলে, তুমি কি ভেবে কম দিলে। বলে না, আমার মাথায় ছিল না যে তোমার জন্য 4টে মাছ এনেছি। তুমি তো মাপলে মাছটা, মেপে তুমি বললে 1 কেজি মাছ, তারপর তোমার একটা কি করে কম হয়। আমি আর কথা বাড়াইনি বেশি, সকাল সকাল ভালোও লাগে না, সকাল মানে 11টা বাজে, ভালো লাগে না, শুনতেও খারাপ লাগে মাছ নিয়ে মাছালার সাথে ঝামেলা। এই জন্য আর কোনো কথা বাড়াইনি। এবার পাড়ার কয়েকজন এসেছিল, লোক ছিল, ওরা জিজ্ঞাসা করছে কী হয়েছে। আমি বললাম এরকম এরকম। তারপর ওদের থেকে জানতে পারলাম যে লোকটা নাকি এমনিও ওজনে মাছ কম দেয়। ওর থেকে মাছ রাখি না আমি সহজে, মাছ নিয়ে আসছে আর এরকম মাছ আনে, মানে রাখার মতো না, যেগুলো মাছ আনে ওর থেকে রাখি না। ভোলা মাছ মানে তবু মাছগুলো খাওয়া যায়, কিন্তু মানে নরম হয়ে যাওয়া, হ্যাঁ, বা কোনো সেন্ট বেরিয়ে গেছে, এইসব মাছ আনে। তো এটা অর্ডার দিয়েছিলাম বলে মাছটা রেখেছি, যে এরকম তুমি রূপচাঁদা এনে দেবে। কিন্তু এরকম মানে ঠগিয়ে মাছটা দেওয়া, এটা কি ঠিক বলুন তো আপনারাই।
ওরাও আমাদেরকে মাছ দিচ্ছে, আমরাও ঠিক ওই হিসাবেই টাকাটা দিচ্ছি। আমি তো বলিনি যে আমি কম দিচ্ছি, তবু মাছটা ওজনে কম দিচ্ছে। তারপর আর কী করবো, আগে ঝামেলা না বাড়িয়ে মাছটা নিয়ে উপরে চলে এসেছি। এবার এদিকে আমার পিসি শাশুড়ি জিজ্ঞাসা করছে কী হয়েছে। বললাম, বলে ওর থেকে কোনো দিনও মাছ রাখবি না, ওজনে মাছ কম দেয়। চিন্তা করুন, এই মাছ নিয়ে সকাল সকাল এত ঘটনা ঘটে গেছে। আর আমি, ওর বাবা তো জানেন, ওর বাবা ভেবেছে ঠিকই 3টে মাছই হয়তো 1 কেজি, ও চলে গেছে। এবার ওর বাবা আসলে আমার বলতে হবে যে মাছ ওজনে কম দিয়েছিল, তাহলে আর কোনো দিনও বলবে না। অ্যাকচুয়ালি ওই বলেছিল মাছের কথা, রূপচাঁদা মাছ খায়নি অনেক দিন ধরে, বলছে রূপচাঁদা মাছ নিয়ে আসবে, নিয়ে এসছে আর ঠকেও দিয়েছিল। এবার দেখি মাছগুলো কাটি, রেডি করি সব। এই দেখুন মাছগুলো, অতটা বড় না, ঠিক এটা 250 থেকে 300 হবে। মাছ বলেছিলাম বড় সাইজের মাছ আনতে। এই দেখুন, এই মাছগুলো আমাকে একটা কম দিয়ে চলে গেছিলো, ভাবুন তো। এবার আমি যদি না মাপাতাম আবার, তাহলে হয়তো আমি মাছ একটা পেতামই না। আর মাছ একটা পাওয়ার থেকে সবচেয়ে বড় কথা, ঠকানোটা উচিত না। সবাই কষ্ট করছে, তুমিও মাছ আনছো কষ্ট করে, আমাদেরও টাকা উপার্জন করতে কষ্ট হচ্ছে, উচিত মানে ঠকানো উচিতই না। এবার আমি মাছগুলো কেটে নিই। মাছ কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। আর এই দেখুন মাছের পিসগুলো ঠিকই আছে। আর অবস্থা দেখুন আমার হাতের, এই বুড়া আঙুলটা মাছ কেটে, মাছের এই ধারে এই যে কাঁটাগুলো থাকে, এই কাঁটাগুলো দিয়ে আমার আঙুলের এইগুলো কেটে এবার নুন লাগলে জ্বালা করছে পুরো, কি অবস্থা। এবার কীভাবে রান্না করব কি জানি। সকালে রান্না করেছিলাম, তেল ছিল, ওই তেলের উপর আর একটু তেল দিয়ে এবার মাছটা ভেজে নেব। মাছটা আরেকটু বড় সাইজের হলে আর একটু ভালো হতো। বেশি ভাজবো না, কড়া ভাজবো না। এবার এগুলো আমি তুলে নেব। মাছগুলো সব ফ্রাই করে নিয়েছি, এবার আমি মশলাগুলো রেডি করে নিই। এখানে আমি আলু কেটে নিয়েছি মাছের জন্য, আর এখানে 2টো পেঁয়াজ বড় সাইজের কুচিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটু আদা। এই দুটো একসাথে পেস্ট করব। প্রথমে আমি একটু সর্ষে পেস্ট করে নেব। সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি প্রথমে। এবার আমি একটু সামান্য নুন দিয়ে দেব, আর নুনটা দিলে সর্ষেটা তিতো হবে না। এবার দেবো এর সাথে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার দেব আদা, আর দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব সামান্য জল। আর সর্ষেটা আমি আগে গুঁড়ো করে নেওয়ার কারণটা হলো, সর্ষে পেস্ট হয় না, আর কম সর্ষে তো একদমই পেস্ট হবে না, তাই সামান্য সর্ষে হলে আগে একটু গুঁড়ো করে নিলে ভালোভাবে পেস্ট হয়। সর্ষেটা পেস্ট হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে। এবার আমি
শুকনো খোলায় একটু জিরে ভেজে নেব, সামান্য জিরে ভেজে নেব। এবার আমি ভেজে রাখা জিরেটা পেস্ট করে নেব। জিরে পেস্ট হয়ে গেছে, এবার আমি আলুটা ফ্রাই করে নেব। মাছ ফ্রাই করার পরে তেলটা রয়েছিল, এই তেলে আমি আলুটা ফ্রাই করে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আলুটা লাল করে ফ্রাই করে নেব। আলু ফ্রাই হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার তেলে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আর একটু ফ্রাই হবে, লাল হয়নি এখনও। আর আমি তেল একদম প্রথমে যা তেল দিয়েছিলাম ওই তেলেই মাছ ভাজলাম, আলু ভাজলাম, এবার পেঁয়াজ ভাজছি। কারণ মাছে এত তেল ছিল, মাছটা ছোট হলে কি হবে, প্রচুর তেল ছিল, মাছ থেকে তেল বেরিয়েছে অনেক। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর সর্ষেটা আমি বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই হলে তিতো হয়ে যাবে। এবার দেবো আমি কুচিয়ে রাখা টমেটো। এবার দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম। এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দেব আমি পেস্ট করে রাখা জিরে। আর জিরেটাও আমি বেশি ভাজবো না, কারণ জিরেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। এবার দেব সামান্য চিনি। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু। এবার সামান্য কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো মাছ, ভেজে রাখা মাছগুলো। মাছের ঝোল রেডি। আর এবার আমি দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ফ্লেভারটা তো হেভি বেরিয়েছে। শোনাই, হ্যাঁ, ফ্লেভারটা কেমন বেরিয়েছে বলো? ভালো। এটা কি মাছ? সেটা রূপচাঁদা। কাটা নেই তো? না, রূপচাঁদা অত কাটা নেই। অত অত কাটা নেই মানে লম্বা কাটা। খেতে পারবো? হ্যাঁ একদম। তাহলে ভালো বানিয়েছো। তাহলে ভালো না, এমনি ফ্লেভারটা কেমন বেরিয়েছে? ভালো। ভালো তো। তো ফ্রেন্ডস, আপনারা হয়তো জানেন না আমি এত আস্তে কেন কথা বলছি।
আসছি, দাঁড়াও একটু। হ্যাঁ হ্যাঁ আসছি। মা ওদিকে ফোন চাইছে। আজকে আমার মায়ের বার্থডে। আপনারা শুনতে পাচ্ছেন কি না আমি জানি না। আজকে আমার মায়ের বার্থডে আর একটা সারপ্রাইজ দেব, তো স্টে টিউনড। মাছটা এবার নামিয়ে দিলাম। বাহ কি সুন্দর নামালো। সুন্দর হয়েছে না? Yes. দাঁড়িয়ে আছি কি করতে আমি? কে কিটা? কেক না পেস্ট্রি। পেস্ট্রি এই তো। আচ্ছা ঠিক আছে। বাপ তুই কখন আনলে এটা? আমি আনিনি। তুই এনেছিস? পার্সটা নিয়ে গেছিলাম কি করতেছিস? এ বাবা, থ্যাংক ইউ। আদর করে দাও। বাহ কি সুন্দর, খুশি আমি। একটু একটু বিগড়ে বিগড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। সাইকেলে করে এনেছে কষ্ট করে। বাহ, আমি ভাবতে পারিনি আমি চান করে এসে যে এই সারপ্রাইজটা পাবো। চিপস না, চিপস। হেবি খুশি আমি। কাটা কাটা। ঠিক আছে। আচ্ছা চান করে এসেছি মাত্র, মুখটা মুছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমি সারপ্রাইজ দিচ্ছি। আবার তোমার তরফ থেকে সারপ্রাইজ দেখি তো কি। এ বাবা, মাখা সন্দেশ। মাখা সন্দেশ, আমার প্রিয় মিষ্টি এটা। অ্যালপেন লেবে ক্যান্ডি, এই ক্যান্ডিটা আমি ক্যান্ডির মধ্যে এটাই সবচেয়ে বেশি ভালোবাসি, অ্যালপেন লেবেটা। আর ইসে মাখা সন্দেশ, মিষ্টির মধ্যে মাখা সন্দেশ আমার সবচেয়ে প্রিয়, জানে তাই এটা নিয়ে এসছে। তো তুমি স্কুলে আসার সময় এগুলো করেছো? বাবা, মেয়ে আর তুমি দুজনে মিলে মানে ই করে গেছিলে নাকি সকালে? হ্যাঁ, না, জন্মদিন তো একদিনই আসে। না প্ল্যান করা ছিল না কিছুই। প্ল্যান করেছিল না? না না, প্ল্যান কিছু। ও আমি জানতাম না ওইটা আনবে, আর ও জানতো না আমি ওটা আনবো। বাবা, না আমি জানতাম বাবা কিছু একটা আনবে। ওয়েলকাম। আমি আর বাবা একসাথে তাহলে এবার আমি কি করবো? এটা কাটবে। কাটো। কাটবো আর খাবো। খাও। খাও। এ ছুরি কোথায়? ওই যে। বাবা, এটা সরিয়ে দিয়ে এখানে থাকো। এটা এটা চিপস। চিপস, আমি কি ভেবেছি বলো তো, এই ইয়েটা চামচটা। কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি মোনা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ইউহু। আগে তুমি খাও। আচ্ছা তুমি একটু খেয়ে নাও, সোনা একটু খাও। তুমি খাও, তুমি খাও। তুমি একটু খেয়ে নাও, তুমি একটু খেয়ে নাও। আমি খাই দিচ্ছি। আমাকে কেউ খাওয়াচ্ছে না, আমি নিজে নিজে খেয়ে নিলাম। আমি দিচ্ছি। একটু খাওয়া। টেস্টটা দেবো, মুখটা শেষ হোক। দে। খুব ভালো। সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন, আমি চান করে এসেছি, আসার সাথে সাথেই আমার মেয়ে আমার চোখ ধরে নিয়ে এসছে ঘরে। কেন? আমার বার্থডে উপলক্ষে ও পেস্ট্রি নিয়ে এসছে। আমি কিন্তু জানতাম না এগুলো কিছুই, আর আমি খুব খুশি। আমার মেয়ে আজ এটা করাতে আমি খুব খুশি, সত্যি। শোনা, আচ্ছা এটা বোট সত্যি আমি ছিল। খুব খুশি। এক মিনিট, খুব সুন্দর জিনিসটা না? এই দেখো বোট বোট নৌকা। বোট, হ্যাঁ। এখানে আই লাভ ইউ মম লেখা ছিল, মানে আই লাভ ইউ লেখা ছিল, এখানে খুব বিগড়ে গেছে। মাখা সন্দেশ আমাকে আচ্ছা এটা করে আছে, দাও দাও তাড়াতাড়ি। এই মিষ্টিটা আমার খুবই প্রিয়। মিষ্টির মধ্যে আমি মাখা সন্দেশটা সবচেয়ে বেশি ভালোবাসি। কালো হয়ে গেছিল। আমি বুঝতে পারিনি এগুলো হবে। খাও খাও খাও। এখন আর খাবো না, খাও না। এখন আর খাবো না, কতটুকু খাও। করবো খাবো। যাও যাও বম।
ঢোকা ঢোকা পুরোটা পুরোটা কামড় দে। ঢোকা। না, প্রেস্টিজ বলে একটা কথা আছে। আচ্ছা, প্রেস্টিজ বন্ধুরা জানে বাচ্চারা কিভাবে খায়। হ্যাঁ, বাবাকে একটু খাইয়ে দে। তাহলে বন্ধুরা, আর আজকে আমি আপনাদের আমার রেসিপি কি ছিল দেখালাম। রূপচাঁদা মাছের রেসিপি ছিল। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি একটু জল খেয়ে নিই, কথা বলতে পারছি না। ওবার জলটা কোথায় রে? মুখে টুকে লাগিয়ে কি অবস্থা, গুপে লেগে গেছে। একটু জল দে না। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।